শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। গত ৫-১০-২০২৫ খ্রিস্টাব্দ তারিখে জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সংশোধিত নীতিমালা প্রকাশ করা হয়। এখানে বলা হয় যে জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সংশোধিত নীতিমালা অনুযায়ী কার্যক্রম গ্রহণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সংশোধিত নীতিমালা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হয়েছে। এমত অবস্থায় সংশ্লিষ্ট সকলকে অনুমোদিত সংশোধিত নীতিমালা অনুযায়ী জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরি। সংযুক্তি জুনিয়র বৃত্তি পরীক্ষা সংশোধিত নীতিমালা ২০২৫। বিষয় জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৫ সংশোধিত। মাধ্যমিক/নিম্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান চর্চা ইতিবাচক প্রতিযোগিতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে সরকার জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা প্রণয়ন করল। নীতিমালাটি জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৫ সংশোধিত নামে অভিহিত হবে। পরিধি ও আওতা। এ নীতিমালার আলোকে জুনিয়র বৃত্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় পরিচালিত হবে। অনুমোদিত/স্বীকৃতিপ্রাপ্ত মাধ্যমিক/নিম্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ন্যূনতম ২০ এবং সর্বোচ্চ ৪০% শিক্ষার্থী সপ্তম শ্রেণীর সকল প্রান্তিক সামষ্টিক মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। জাতীয় স্টিয়ারিং কমিটি সময়ে সময়ে এ সংখ্যা পুনর্নির্ধারণ করতে পারবে। এখানে পূর্বের বিজ্ঞপ্তিতে বলা ছিল যে সর্বোচ্চ 25% শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, আর এখনের সংশোধিত বিজ্ঞপ্তিতে বলা হয় যে ন্যূনতম 20 এবং সর্বোচ্চ 40% শিক্ষার্থী। সর্বোচ্চ শিক্ষার্থী শতকরা 40 জন। 100 জন শিক্ষার্থী থাকলে সর্বোচ্চ 40 জন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে, আর 200 জন শিক্ষার্থী থাকলে সর্বোচ্চ 80 জন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে। এভাবে প্রতি 100 জনে 40 জন করে শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, আর ন্যূনতম 20 জন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আর এখানে বলা আছে জাতীয় স্টিয়ারিং কমিটি সময়ে সময়ে এই সংখ্যা পুনর্নির্ধারণ করতে পারবে, অর্থাৎ পরবর্তীতে এই কমিটি এই সংখ্যা বৃদ্ধি অথবা হ্রাস করতে পারবে। তারপর আরও একটি পরিবর্তন হচ্ছে, পূর্বে বিজ্ঞান বিষয় এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় দুটি বিষয় একসাথে সংযুক্ত ছিল, এখন বিষয় দুটি আলাদাভাবে দেখানো হয়েছে। আরও বলা আছে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পূর্ণমান হবে 50 + 50 = 100। পরীক্ষার সময় 1 ঘন্টা 30 মিনিট + 1 ঘন্টা 30 মিনিট = 3 ঘন্টা। আর বৃত্তি পরীক্ষায় সর্বমোট নাম্বার হবে 400 নাম্বার। এখানে যেহেতু বিষয় দুটি আলাদাভাবে দেখানো হয়েছে, তাহলে বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে 50 নম্বরের, তারপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পরীক্ষা হবে 50 নম্বরের। এখানে বিজ্ঞান বিষয়ের জন্য প্রশ্নপত্র এবং উত্তরপত্র একবার দেওয়া হবে, তারপর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের জন্য প্রশ্নপত্র এবং উত্তরপত্র আবার দেওয়া হবে। বিজ্ঞান বিষয়ের জন্য সময় বরাদ্দ থাকবে 1 ঘন্টা 30 মিনিট এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের জন্য সময় বরাদ্দ থাকবে 1 ঘন্টা 30 মিনিট। মোট দুটি বিষয়ের জন্য মোট সময় 3 ঘন্টা এবং পূর্ণমান 100। তাহলে নতুন সংশোধিত নীতিমালায় আমরা দেখতে পাই যে এখানে বিষয় দুটিকে আলাদাভাবে দেখানো হয়েছে। আর পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা ন্যূনতম 20 এবং সর্বোচ্চ 40% দেখানো হয়েছে। আর পূর্ববর্তী নীতিমালায় ছিল সর্বোচ্চ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা হতে পারবে 25%। তাহলে এই হলো নতুন সংশোধিত নীতিমালার পরিবর্তন। সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলকে সালাম জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।